জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন শোনেন মুমিন ভাই উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনল না কেউ। মক্কায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায় উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উৎপীড়নে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ভোলামারি আমদাবাদ কাটিহারবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদের দীর্ঘ 1 বছর পর এই ভোলামারি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলা, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা গাসিয়ার শেষের দুটি আয়াত হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে ৭২৮০ নম্বর হাদিস এবং তিরমিজি শরীফ থেকে অপর আরো একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম ভাইও দোস্ত, আমি বক্তব্য শুরুতেই দুইটি কথা বলবো। যারা আমার সামনে বসে আছেন, রাস্তাঘাটে চলছেন, আমার এই দুটি কথা আপনারা শুনবেন, শোনার সঙ্গে সঙ্গে মানবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। পশ্চিমবঙ্গ, আসাম আর ঝাড়খণ্ড এবং বিহার, এই চারটা রাজ্যের জালসার এক এক জায়গায় এক এক নিয়ম। শ্রোতাদের ক্ষেত্রেও তাই। বাঙালির শ্রোতা আলাদা, আসামের শ্রোতা আলাদা, বিহারের শ্রোতাও আলাদা, আবার বাংলাদেশের শ্রোতা আরো আলাদা। বাংলাদেশের যেগুলো জলসা ক্যাসেটে মোবাইলে ইউটিউবে দেখছেন যে অর্ধেক কথা বক্তা বলে আর অর্ধেক কথা শ্রোতা বলে, মানে বক্তাও বক্তা শ্রোতাও বক্তা। মানে আমি বলবো অর্ধেক আর আপনি বলবেন অর্ধেক। বিহারের লোককে যদি বলি বলুন সুবহানাল্লাহ, তো বলছে মুলবি সাহেব তুমি একলাই বলো, বলবা তুমি, আমরা খালি শুনবো। মানে বিহারের লোক কথা বলতে চায় না, এরা খালি মনে করে যে বক্তাই বলবে, আমরা খালি শুনবো। না, কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, আমাকে বুঝাতে সুবিধা হবে। তাই আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করলে একটু মুখ খুলে, জবান খুলে একটু কথা বলবেন। সবাই বলুন ইনশাআল্লাহ। এখনো ইনশাআল্লাহ অনেক লোক বললেন না, আরেকবার বলেন ইনশাআল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি, পেছনের লোকটি ভাবছে মুলি সাহেব সামনের লোকটি বললেই হবে, আমরাও না বললেও চলবে, ওদেরকে আরেকবার বলতে হবে। ভাই পেছনের লোক যারা আছেন আপনারা একবার সবাই বলেন লিল্লাহি তাকবীর। জি, এবার সামনের লোকটি বলছে এবার আমাদের ছুটি। জি, একসঙ্গে বলতে হয়। মুহতারাম ভাইও আজিজ ও দোস্ত, আমি আপনাদের সামনে সময়কে নষ্ট না করে একটি সাবজেক্ট মূল্যবান কিছু কথা বলবো। উত্তর খালি দেন, কয়েকটা প্রশ্নের উত্তর দেন, বক্তব্য বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সেটা হলো কি, ভোলামারি মাদ্রাসা কমিটির লোক আমাকে ৫,০০০ টাকা দিয়েছে জালসার জন্য। কথা বুঝার জন্য বলছি এটা, যে মুলি সাহেব তুমি কাটিয়া থেকে জালসার জন্য কিছু বাজার করবে। কি বাজার করতে হবে? কেসিয়ার ৫,০০০ টাকা দিয়ে বলছে তুমি মিষ্টি নেবে, রসগোল্লা, তারপরে ফল নিবে, ফ্রুট, আপেল, মৌসুমী, লেবু, এ জাতীয় খাবার, তারপরে কিছু মাংস নেবে। ৫,০০০ টাকা দিয়েছে ৫ রকমের বাজার। আমি ৫,০০০ টাকা নিয়ে কাটিয়ার বাজার ঘুরে চলে এলাম, কিছু বাজারও নিয়ে এলাম। এখন কেসিয়ার সাহেব বলছে যে মুলি সাহেব ৫,০০০ টাকার হিসাবটা দাও। আচ্ছা আপনারা বলেন, এদিকে কেসিয়ার আমার কাছে ৫,০০০ টাকার হিসাব চাইছে। আচ্ছা বলেন আমাকে হিসাব দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে কি হবে না? হবে। কেন হবে? টাকা দিয়ে পাঠিয়েছে, তো যিনি টাকা দিয়েছেন তিনি হিসাব চাইতে পারে, এটা তার অধিকার আছে না নাই? জোরে বলেন আছে। তো যিনি টাকা দিয়ে পাঠিয়েছেন তিনি টাকার হিসাব চাইতে পারে। এবার মূল কথা যেটা আমি প্রশ্ন করতে চাই ওটা বলেন,
আমরা পৃথিবীতে এসেছি না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে? সবাই বলেন। আল্লাহ আমাদের পাঠিয়েছেন। তা আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুটি জিনিস দিয়ে পাঠিয়েছেন। সবাই বলেন কটা জিনিস বললাম? বলুন বলুন। দুটি। একটা হলো জান, সময়, আয়ু, হায়াত, এটা একটা। তাহলে আল্লাহ আপনাকে 50 বছরের একটা সময় দিয়েছেন। সবাই বলুন দিয়েছে কে? আল্লাহ। যিনি আল্লাহ আপনার আমার হায়াত দিয়েছেন, আয়ু দিয়েছেন, সময় দিয়েছেন, সেই আল্লাহ আপনার কাছে আমার কাছে সময়ের হিসাব চাইতে, সবাই বলেন পারে কি পারে না? এতগুলো লোক জোরে বলে না পারে কি পারে না? পারে। আল্লাহ যেহেতু সময় দিয়েছেন, আল্লাহ হিসাব চাইতে পারেন, এটা তার মৌলিক অধিকার। তিনি চাইবেন, তিনি চাইতে পারেন, এটা তার যোগ্য, তিনি চাইবেন, এটাই চূড়ান্ত কথা। চলুন কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে 5টা কথা জিজ্ঞাসা করবেন। 5টা কথা জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত 5টা কথার উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে এক কদম আগাতেও দিবে না, এক কদম পিছতেও দিবে না। অতএব কিয়ামতের দিন তোমাকে 5টা প্রশ্ন করা হবে। এই 5টা উত্তর আপনি রেডি করে নেন। আজকে আমার আলোচ্য বিষয় হলো কিয়ামতের দিন 5খানা প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দেবে কে? উত্তরগুলো হবে কি? একটা একটা করে আপনাদের সামনে বলি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেন, নবীজি বললেন শোনো, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। ভোলামারীর মুসলমান, বিহারের মুসলমান শোনেন, নবীজি বললেন কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। প্রতিটি আদম সন্তানকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 5টা কথা জিজ্ঞাসা করবেন। যতক্ষণ পর্যন্ত 5টা কথার উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া হবে না। ওই 5টার ভিতরে প্রথম নাম্বার নবীজি বলেন আন উমরিহি ফিমা আফনাহু। এরে মুসলমান, আল্লাহ তোমাকে বলবে বান্দা, তোমাকে আমি 50 বছরের সময় দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম, 70 বছরের হায়াত দিয়েছিলাম। এই 70 বছরের জিন্দেগিটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। হে আব্দুর রহমান, তোমার জীবনে 70 বছর দুনিয়াতে তুমি পেয়েছিলা, এই 70 বছরটা কেমন করে অতিবাহিত করেছ আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। যে ব্যক্তি বুঝাতে পারবে না ও বাঁচতে পারবে না। অতএব সময়ের উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। একটা একটা মিনিট করে আল্লাহ বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটা মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে আপনার 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। আল্লাহ বলবেন বান্দা, 1 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 2 বছর করে করে আমি আল্লাহকে 70 বছর তোমাকে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তিটা 70 বছর বোঝাতে পারবে না, কিয়ামতের দিন সে জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাই নবীজি বললেন শুনে নাও, আন উমরিহি ফিমা আফনাহু। তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।
সেকেন্ড আল্লাহকে বুঝিয়ে দিতে হবে যে আমি একটা মিনিট অন্যায় কাজে লাগাতে পারি না, একটা সেকেন্ড আমি পাপে কাজে ব্যয় করতে পারি না, একটা ঘন্টা আমি অন্যায় কাজে সময় দিতে পারি না, কারণ প্রতিটা সেকেন্ডের জবাব আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। এই বুঝানোটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলছেন আমার কাছে তোদের আসতেই হবে, ফিরতেই হবে। তুরজাউন ইরজিই, আমার কাছে তোদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, এবং আমার কাছে তোদের হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। পালাবার কোনো উপায় সেদিন থাকবে না। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই মোবাইলটা লাইটটা বন্ধ করো বাবু, এই মোবাইলের লাইটটা বন্ধ করো, এটা সামনেটা, হ্যাঁ ঠিক আছে, এদিকে দেখি। এবার বলেন কে কখন মরবেন? আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বিহারের লোক বলেন আপনি কবে কোন দিন মরবেন এটা আপনার জানা আছে? পেছনকার লোক জানে মনে হয় নাকি? কে কোন দিন কোন সময় মরবেন এটা আপনার জানা আছে? জানা নাই, কিন্তু কিছু কিছু লোকের জানা আছে। আছে না নাই? হ্যাঁ না বলে, বলছে নাই আছে, কিছু কিছু লোকের জানা আছে। আপনি বলবেন নাই, আমি দেখাচ্ছি আপনাকে, এদিকে এদিকে আমার দিকে দেখেন। একটা লোক 60 বছর বয়স হয়েছে, এখনো নামাজ পড়ে না। আচ্ছা 60 বছরের মাল বেনামাজি আছে না নাই? সবাই বলেন আছে না নাই? 60 বছরের হারামখোর নামাজ পড়ে না। এখন ইনার মতন মুলবি সাহেব বলছে চাচা, ও কাকা, চাচা চলো মসজিদে চলো নামাজ পড়বে। তো এরকম করে গাল চিলকাতে চিলকাতে বলছে নামাজ পড়ার টাইম এখনি হয়নি। তো নামাজ পড়ার টাইম হয়নি তার মানে কতদিন বাঁচবে ওর জানা আছে, ঠিক না? না জোরে বলে, নিশ্চয়ই জিবরাইলের খালাতো ভাই আছে। হাজি 65 বছরের বুড়া, এদিকে 65 বছরের বুড়া, সকালে একবার বিকেল একবার ক্রিম পালিশ করে দাড়ি চাচ্ছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন আছে। ওই মসজিদের মুলবি সাহেব, মসজিদের ইমাম সাহেব, ও বেচারা ওই 65 বছরের লোকটাকে বলছে যে বাবা, এ বাপজি, এ বাপু, বুড়া হয়ে গেল, দাড়িটি ছাড়ো না, দাড়িটি ছেড়ে দাও। তখন বলছে যে মুলি সাহেব এখনো দাড়ি রাখার বয়স হয়নি। তার মানে কতদিন বাঁচবে এটা ওর জানা আছে। তার মানে বলছে সময় হয়নি, তার মানে কি মৃত্যু সময় এখনো হয়নি, ও জানা আছে ও কবে মরবে। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে। শুনেলেন সময় সময় সময়। অন্যত্র নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো। ভোলামারি, আহমেদাবাদ, বিহার, বাঙ্গালের ভাইরা, হে নওজওয়ানেরা, এরে আমার মায়েরা শুনে নিন, নবী বললেন 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, নিয়ামত মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস চলে যাওয়ার আগে ওই 5টার ভিতরে নবীজি একটি বলছেন, উম্মত রে তোমরা শুনে নাও, সময় একটা নিয়ামত, হাত ছাড়া হয়ে যাওয়ার আগে। আজকে জলসার দিন চলছে, এই জলসার দিনটা
চলে যাবে। কালকে যদি মাথা চুলকানার বলেন, আরে আব্দুর রহমান বয়ান করছিল, একটু বসলে তো খুব ভালোই হতো, কেন যে বসলাম না। আগামী কাল যদি মাথা চুলকিয়ে আফসোস করে মরে যান, আজকের ডেটটা আর ফিরে পাবে না। তাহলে সময় চলে গেলে সময় পাওয়া যায় না। তাই নবীজি বললেন, এ সময়কে তোমরা গুরুত্ব দাও। এ সময়ের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে, সওয়াল করবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যা। এখন আরেকটা কথা বলছি, এদিকে এদিকে, এটা এখানে ক্লোজ করব। দ্বিতীয় নম্বরটা বলবো, শুধু একটা কথা বলবো। অনেক জায়গাতে, এখানে ভোলামারিতে মনে একবার হয়েছিল মনে হয়, নাকি মনে আসছে না ভালো করে, কোন এক না এখানে না, কোন এক জালসাতে আমি বয়ান করতে, লাস্ট বক্তা ছিলাম, বয়ান করতে করতে মেয়ে লোকের প্যান্ডেল থেকে কান্নাকাটি চালু হয়ে গেছে। কাঁদছে, কি হয়েছে গো? না, মেয়ে লোকের প্যান্ডেলে, এটা মুর্শিদাবাদের কথা, রানীতলা থানা, তেতুলিয়া গেলাম। কি হলো কি হলো? মেয়ে লোকের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বলছে, অমুকের মা মারা গেল, জালসার প্যান্ডেলেই মরে গেছে, মারা গেছে। তাহলে একবার সবাই বলেন, আমাদের মওত কখন হবে আমরা কেউ জানি না। তাহলে নামাজ রোজা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমরা কখনো বলবো না যে এখন সময় নাই, কাল থেকে পড়বো বা করব, কারণ কালকে বাঁচবেন, কাল পর্যন্ত বাঁচবেন, এর কোনো ভরসা নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারবে না। এই জন্য আজকে সময় পেয়েছো, আজকে নামাজ পড়ো, কালকের অপেক্ষা করা যাবে না। দ্বিতীয় নম্বর নবী বললেন, শোনো, কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। আল্লাহ বলেন, নবীজি বলেছেন, প্রতিটি আদম সন্তানকে, মানুষকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, রে ভোলামারির লোক, ওরে বিহারের লোক, ওরে ভারতের লোক, তোমরা বলো, তোরা বল, তুই বল, আনসাবাবিহি ফিমা আবলাহ, তুমি তোমার যৌবন কাল আমি আল্লাহকে বুঝিয়ে দাও। হে নওজওয়ানেরা, যৌবন কাল আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। যৌবন কাল তুমি কেমন করে অতিবাহিত করলে, যৌবন কালে তুমি আল্লাহর ইবাদত করেছো কি করনি? বন্ধু আমার, আল্লাহ বলবেন, যুবক, ওরে যুবতী রে, তুমি তোমার যুবতী কাল সময়টা কেমন করে কাটিয়েছিলে দুনিয়াতে? রং তামাশা আনন্দ ফুর্তি করে কাটিয়েছিলা, গুনার কাজে জড়িয়ে গেছিলা, পাপের সঙ্গে জড়িয়ে গেছিলা। যৌবন কালে আমি আল্লাহকে মেনেছো কি মাননি? বলো, যে যৌবন কালে আল্লাহর ইবাদত করবে না, কিয়ামতের দিন জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা, মরণ কালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান, তোরা হারাস না ঈমান। অতি যুবকের দল, যৌবন কাল আল্লাহর পথে ব্যয় কর। সবাই বলেন, এদিকে আমার সঙ্গে বলবেন, উত্তর চাইছি। এখনকার যুবকেরা নেকি করে বেশি না গুনাহ করে বেশি? হাজি,
এতটি লোক একটু মুখ খুলেন। এখনকার যুবকেরা নওজোয়ানেরা নেকির কাজ বেশি করে না গুনহার কাজ বেশি করে? গুনহার কাজ বেশি করে। আবার করতে খুব মজা যায়। এখন একটা কথা বলি, এই কথা তিনটি কথা মনে রাখবেন, সব ভুলে যান। আমার এই তিনটা কথা ভুলবেন না। এদিকে ডাব বুঝেন? ডাব এরা বলে না নারিয়েল তো আলাদা। নারিয়েল যখন পাকবে তখন নারিয়েল, যখন যুবক কুচি থাকে তো এটা কি বলে? ডাব বুঝেন না আপনারা? তো হ্যাঁ বলেন ডাব। আপনাদের বিহারে এক একটা ডাবের দাম কত বলেন? উত্তর দেন। 70 টাকা 80 টাকা। মাশাআল্লাহ, 70 টাকা 80 টাকা একটা গেল। আর নারিয়েলের দাম কত? 30 টাকা 25 টাকাতেও পাওয়া যায়। এখন আপনাদেরকে উত্তর দিয়ে বলছি, দেখেন একটা ডাবের দাম 70 টাকা 80 টাকা আর নারকেলের দাম 30 টাকা 40 টাকা, অর্ধেক ডিফারেন্স। একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে ডাবের দাম 80 টাকা নারকেলের দাম 40 টাকা কেন? এর সহজ উত্তর হলো ডাব হলো কচি নওজোয়ান আর নারকেল হলো বুড়া থুপড়ি মাল। ও মালের দাম রাহেনা বলে না। এবার বুড়া লোকটি রাগ করছেন নাকি যে ভাই? আপনিও তো একদিন চ্যাংরা ছিলেন নাকি যে ভাই? আপনিও তো একদিন যুবক ছিলেন। তাহলে একটা ডাব হলো নওজোয়ান কচি, এর জন্য তার 80 টাকা। নারিয়েল বুড়া, এই জন্য ওর দাম অর্ধেক। ইসলামের তরুণ যুবক নওজোয়ানের মূল্য বেশি, বয়স্ক বৃদ্ধদের চাইতে তরুণের মূল্য বেশি। বলুন সুবহানাল্লাহ। কেন? ফজিলত কি আছে? এই লাভ কি? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীজি বলছেন 660 নম্বর হাদিস, এই বুখারীতে দুবার এসেছে হাদিস খানা, কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া নাই, সব মানুষেরা ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে যখন দৌড়বে আর বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও, নবীগণ যখন ইয়া নাফসি করবে, নবীজি বললেন সেই কঠিন কিয়ামতের দিনে একটা ছায়া থাকবে, ওই ছায়াটাকে বলা হয় আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, বরকতের ছায়া। ওই ছায়াতে আমার আল্লাহ 7 প্রকার মানুষকে আল্লাহ রহমতের ছায়া দিবেন। ওই 7 জনের ভিতরে একজনকে ওই 7 জনের মধ্যে একজন হলো ওয়ানশাবাবিহি ফিমা ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ। যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত করেছিল, যে যুবকটা যৌবনকালে আল্লাহর পথে কাটিয়েছিল, এই যুবককে আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি আরশের মেহমান, আরশের নিচে তোমার স্থান দেওয়া হলো, তোমার কোনো চিন্তা রবে না। এই জন্য মুসলমান যুবকেরা তুমি আল্লাহর ইবাদত করো, তওবা করে আল্লাহর পথে চলে আসো, কারণ কিয়ামতের দিন তোমাকে বলবে যুবক রে যৌবনকাল কেমন করে কাটিয়েছিলে, যৌবনকালের হিসাব তুমি যুবকদের জন্য 2টি কাজ, 2টি আমাল। এবার বলুন কটা বললাম? 2টি। সবাই বলুন কটা? 2টি। শুধু যুবকদের জন্য। কাদের জন্য বললাম? যুবকদের জন্য। ভাই আপনাদের কি রাগ হচ্ছে নাকি? একটু কথা বলেন। 2টি আমাল বলুন কটা? 2টি। সেটা কি? 1, যুবকদের জন্য স্পেশাল আমাল, ইনকাম করতে হবে। কি করতে হবে? এরা বলে না যে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে, কামাই করতে হবে। আরো বলবো, বুঝতে পেরেছেন এবার? আর খরচা করতে হবে বাড়িয়ালির জন্য। খরচা করবেন কার পেছনে? কার পেছনে বলেন?
বাড়ি এলি স্ত্রীর পেছনে, তো এরা কিছু বলছে না, মনে হয় যে বিয়ে হয়নি। বিয়ে হয়েছে ভাই? বিয়ে হয়নি তো কি করে হলো? কিন্তু এদিকে একটা দুঃখের কথা আমি বলি, এদিকে দেখেন, একটু ধৈর্য ধরেন। আমরা কষ্ট করে কামাই করি, কষ্ট হচ্ছে না নাই ভাই? দিল্লি, বোম্বে, কেরল, গুজরাট, বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রি, মনীষ খাটি, লেবার খাটি, আমরা কষ্ট করে ইনকাম করি, খুব কষ্ট। আর আমার ইনকামের টাকা দিয়ে আমার স্ত্রীকে শাড়ি কিনে দিই। আপনারা দেন কি দেন না? হ্যাঁ, দিচ্ছেন, শাড়ি দিচ্ছেন, শ্যাম্পু দিচ্ছেন, তেল দিচ্ছেন, কিন্তু সত্য করে বলেন, খুব সত্য করে বলেন, আপনার স্ত্রী আপনার জন্য কোনোদিন ফেয়ার লাভলি মেখেছিল? জোরে বলে, আপনার জন্য ফেয়ার লাভলি মাখে? যেদিন আপনি বাড়ি থাকবেন সেদিন দেখবেন মুখখানা কালো ফন্দা করে রাখবে, আর যেদিন খালাতো ভাই বাড়িতে আসবে সেদিন দেখবেন নতুন জামা কাপড় পরে থাকবে। ঠিক বললাম না? জোরে বলে, এরা কথা বলে না। যেদিন আপনি বাড়িতে থাকবেন ওই ছিঁড়া জামাটা পরবে, ছিঁড়া শাড়িটা পরবে, আর যেদিন দেখবেন বাড়িতে বিয়ে এসেছে সেদিন নতুন শাড়িটা পরবে। ঠিক বললাম না? বলে। তাহলে পুরুষদের দুটি কাজ, একটা হলো ইনকাম করা। সবাই বলুন কি করা? বললাম ইনকাম করব, বলুন ইনশাআল্লাহ। ইনকাম করা ফরজ। কেন? এই ইনকাম আবার বুড়া মানুষ করতে পারবে না। পারবে? একটু দেখেন, আমার দিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। জুম্মা মসজিদ কোন দিকে আছে? ও পারে না, গোলামারি জুম্মা মসজিদ ওদিকে আছে। এদিকে দেখেন, একটা বুড়া মানুষ, এদিকে দেখেন, বুড়া মানুষ 75 বছর বয়স। আমার এই ছোট ছোট কথাগুলো শুনে, ও দুপুরে 12টার সময় ভাত খেয়ে লেগেছে, তো মসজিদ দিয়েছে। কেন জি? কইছে, বুড়া কইছে যে আর বাড়ি আসবো না, ভাত খেয়ে নিলাম, একদম আসরের নামাজ পড়ে বাড়ি যাবো। বুড়া মানুষ, ওর কোনো কাজ কাম নাই, মসজিদে বসে থাকবে, কোনো অসুবিধা আছে? সবাই বলুন না গো, নাই। এবার বুড়া মানুষ এদিকে দেখেন, জোহরের আগে ভাত খেয়ে মসজিদে গেছে, জোহরের নামাজ পড়ে মসজিদের এক কানাতে বসে বসে শুরু করে দিয়েছে জিকির 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 জিকির। এদিকে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়লে মসজিদের কানাতে করে জিকির করছে, তাসবিহ করছে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আচ্ছা, এই বুড়া যখন নামাজ পড়ে ওই কাজ করছে, আমার মতন একটা চ্যাংড়া নওজোয়ান 30 বছরের একটা লোক, জওয়ান ছেলে, মসজিদে চলে গেছে, নামাজ পড়ে কানা দিকে তাকিয়ে দেখছে, বারে বুড়া তো নেকি লুটে নিলে, দু হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে। তাহলে আমার মতন একটা চ্যাংড়া বলছে, হবে বুড়া তো নেকি লুটে নিলে, ই তো খাওয়া দাওয়া বাদ দিয়ে মসজিদে শুরু করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন। এবার আমার মতন একটা চ্যাংড়া এরকম জামা গুটিয়ে মসজিদের আরেক কানাতে বসে গেছে, যাবে বুড়া তোকে এবার হারিয়ে দেব। মসজিদের আরেক কানাতে এবার শুরু করেছে চ্যাংড়া, এদিকে চ্যাংড়া ছেলে শুরু করেছে, দু হাতে তাসবিহ করছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মন্দে ভাড়া চালু করে দিয়েছে। আচ্ছা বলেন আপনারা, এদিকে এদিকে, এই বুড়া লোক এই চ্যাংড়া মানুষকে কোনদিন পারবে? পারবে? এই বুড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছে, চ্যাংড়া 30 বছরের জওয়ান করতে 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 আসর ঠেকিয়ে দিল। এখন আপনাদেরকে যেটা প্রশ্ন উত্তর দেন, বুড়া মানুষ মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছে, সবাই উত্তর দেন, সবাই বলেন, সবাই বলেন, বুড়া নেকি পাবে কি পাবে না? সবাই বলেন, পাবে কি পাবে না? পাবে। এবার এই বুড়ার দেখে একজন নওজোয়ান ছেলে, সেও মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করছে। এবার সবাই উত্তর দেন, এই জওয়ান ছেলেটা নেকি পাবে কি পাবে না? কে বলছে পাবে, কে বলছে পাবে না? পাবে না, পাবে না, পাবে। কে বলছে পাবে, কে বলছে পাবে না? মানে এখানে কেউ সিপিএম আছে, কেউ বিজেপি আছে, কেউ কংগ্রেসও আছে, সব রকম আছে, বুঝাই যাচ্ছে। কেউ বলছে যে নেকি পাবে, কেউ বলছে নেকি পাবে না, তো পাল্লা পাল্লি করতে যাবে না। এবার দেখেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কি ফরজ না নফল? বলো, কে বলছে ফরজ? হেড মুফতি সাহেব নাকি? নফল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো কি বলেন? বলেন নফল। এবার দেখেন, ইনকাম করা, মনির ভাই, ইনকাম করা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। এটা কি বললাম? ফরজ। এখন বলেন, আগে নফল না আগে ফরজ? এরা বুঝতে পারেনি, আগে নফল না ফরজ? ফরজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা নফল।
বুড়া মানুষ কাজ করতে পারবে না, লেবার হতে পারবে না, মিস্ত্রি কাজ করতে পারবে না। এখন মসজিদে সুবহানাল্লাহ 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 করবে, নেকি পাবে, কিন্তু একটা নওজওয়ান ওকে ইনকাম করতে হবে, ওটা তার জন্য ফরজ। সে মসজিদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করলে একটাও নেকি আল্লাহ দিবে না। কোরআনের ভিতরে আল্লাহ বলেছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ হয়ে যাবে, তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে ছড়িয়ে যাও, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর রিজিককে তালাশ করার জন্য বেরিয়ে যাও। তাইলে যুবক তোমাকে ইনকাম করতে হবে, মাল উপার্জন করতে হবে, এটা হলো পুরুষ তোমার, যুবক তোমার জন্য দায়িত্ব। যুবকের আর একটি আমল রয়েছে, যে আমলটা মহিলাদের জন্য মাপ, শিশুদের জন্য মাপ, শিশুদের জন্য লাগবে না, মেয়েদের জন্য করতে হবে না, বুড়াদের জন্য করতে হবে না, একমাত্র আপনার কিনা নওজওয়ানদের জন্য, যুবকদের জন্য। ওই ইবাদতটার নাম জিহাদ। জিহাদ শুধুমাত্র জওয়ানের জন্য। যুবক, তুমি তোমার দিলে জিহাদের তামান্না নাও, তুমি তোমার দিলে জিহাদের তামান্না নাও। এখন জিহাদের প্রয়োজন নাই, আল্লাহর কাছে দোয়া করবেন যুবক বন্ধুরা, আল্লাহ তুমি শহীদের মরণ দাও। পৃথিবীতে মৃত্যু কামনা করা হারাম, মৃত্যু কামনা করা হারাম, মত চাওয়া হারাম, কিন্তু শহীদের মৃত্যু চাওয়াটা সুন্নাত, শহীদের মৃত্যু চাওয়াটা হলো সুন্নাত, নেকির কাজ। এজন্য আল্লাহকে বলেন, হে যুবক বন্ধু তুমি বলো, আল্লাহ জিহাদে করার ক্ষমতা দাও, আল্লাহ শহীদের মরণ দাও, আল্লাহ তোমাকে শহীদের মৃত্যু দিবে। অতএব যুবক রে, যৌবন কাল সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে, উত্তর দেওয়ার জন্য রেডি হয়ে যাও। ওই হাদিসটা আবার বলে, নবীজি বললেন পাঁচটা জিনিসকে তোমরা নিয়ামত মনে করো। ওই পাঁচটার ভিতরে প্রথম নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে নিয়ামত মনে করো। আমার কথা আপনারা বুঝতে পারছেন? বুঝতে অসুবিধা হয়েছে না? এখন প্রশ্ন হলো, আব্দুর রহমান, যৌবনকালে নিয়ামত মনে করার কি দরকার? এবার দরকারটা বুঝাই। একটা লোক, আপনারা চেয়ারম্যান বুঝেন? চেয়ারম্যান এরা বুঝে না মনে হয়। বুঝেন? বুঝেন? বুঝছেন চেয়ারম্যান? কোন চেয়ারম্যান যে বুঝলেন এটা একটা সমস্যা। আমি পঞ্চায়েতের চেয়ারম্যান বলিনি, মসজিদের ভিতরে কিছু লোক চেয়ারে বসে বসে নামাজ পড়ে, এই চেয়ারম্যানের কথা বলেছে। এবার বুঝতে পেরেছেন আপনারা? মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে এরকম লোক আপনাদের ভোলামারিতে আছে, অনেক জায়গাতে দেখেছি। আপনাদের মসজিদে আছে কি? বলেন হ্যাঁ না বলেন। আচ্ছা, এই যে মসজিদের চেয়ারে নামাজ পড়া জায়েজ, হারাম, সুন্নত, বিদআত, এটা ফতোয়া নয়, এটা মাসলা নয়। মাসলা কি এটা আমি বলছি। চেয়ারে নামাজ পড়বেন কেন? চেয়ারে নামাজটা পড়বেন কেন? বলছে মুলি সাহেব দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না রে। তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না কেন? আবার তার কারণ কি? এদিকে দেখেন, এদিকে দেখেন। একটা লোক 55 বছর, 55 বছর বয়স হয়েছে, তাও নামাজ পড়ে না। এরকম লোক আছে না গো? শরীর স্বাস্থ্য করে নামাজ পড়ে না। ওই লোকটার বাড়ি এলি, ওই লোকটার বাড়ি এলি খালি ঘুজুর করছে, ঘুজু করছে, তুমি মরবে না? এই জমেলার বাপ, তুমি মরবে না? এই জমেলার বাপ, তোমাকে আল্লাহ বলে ভয় লাগে না? তুমি শুক্রবার নামাজ পড়ো না? এই জমেলার মা জমেলার বাপের কান গরম করে দিয়েছে, নামাজ তো কোনোদিনই পড়ে না, শরীর স্বাস্থ্য ভালো। জমেলার বাপ কি করবে? বেকায়দায় করে একদিন চলে গেছে মসজিদে রমজান মাসে। কোন মাসে গেছে? এরা বলে না কথা। রমজান মাসে দেখবেন মুলবি সাহেবের পাঞ্জরে যেগুলো দাঁড়ায় ওগুলো 11 মাস নামাজ পড়ে না। ঠিক না? হ্যাঁ বলে? আমি ঠিক বললাম না?
মুলবির পেছনে যেটি থাকবে ওরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি রমজান মাসে পড়ে। এবার জমেলার বাপ নতুন মুসল্লি শখ করে নামাজ পড়তে গেছে, তারাবির নামাজ, একদিন ইমামের পেছনে দাঁড়িয়ে আছে। নামাজ করা কাকা, তারাবি করা কাকা, 8 রাকাত পড়ছেন না গো আপনারা? 8 রাকাত। যেই 4 রাকাত পড়া হয়ে গেছে, জমেলার বাপের তোর পোতা একটা বলছে, দাদু কি হলো? বলছে কি হলো? তখন দাদু মাথা খামিয়ে করছে, নিচে করে বসে ওর পোতাকে বলছে, আবে তোরা নামাজটা পড়ে হলে আমি বাড়িতে একলা একলা পড়ে হলে। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারলেন? 55 বছর থেকে নামাজ পড়তো না, হঠাৎ করে নামাজ পড়তে গেছে, 4 রাকাত পড়ে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তারপরে দিন জোহরের সময় পোতাকে বলছে, রমিজো। তো পোতা বলছে, কি হলো দাদা? বলছে, চেয়ারটা লেতো বে। চেয়ার মেলে চেয়ারলে মসজিদে নামাজ পড়তে গেছে। কেন? 55 বছর থেকে নামাজ পড়ে না। এখন যখন রুকু করছে, পিঠের দাঁড়ির হাড় এটা বাঁকা হয় না, টেড়া হয়ে থেকে গেছে। বাংলা 5। ঠিক বললাম না? বলেন। এই লোকটা যদি যৌবন কাল থেকে নামাজ পড়তো, আজকে এই লোকটার চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রয়োজন হতো? ব্যতিক্রম এক একটা হতে পারে, কিন্তু সার্কুলার যদি দেখেন, একটা লোক 60 বছর থেকে নামাজ পড়ে না, যৌবন কালে নামাজ পড়ে না, হঠাৎ করে নামাজ পড়তে গেলে রুকু করতে পারবে না, সাজদা ভালো করে করতে পারবে না। আপনার এলাকায় কি আছে জানি না, তবে আমি আমার নিজের চোখে দেখা কথা বলছি। এক লোক জানাজা নামাজ পড়তে গেছে, জানাজার নামাজ। আচ্ছা, জানাজার নামাজ উজু লাগবে কি লাগবে না? না উজু ছাড়াই হবে? জানাজার নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়ে না, উজু করতেও জানে না। কি করতে জানে না বলে? সবাই বলেন, উজু করতে জানে না। এখন পানি বদনাতে লোটাতে পানি নিয়েছে, তো উজু করবে, তো লোকের দেখে দেখে উজু করছে। সব লোক উজু করছে, তো উজু করছে। এখন সব লোক উজু করতে করতে হাত ধোয়ার পরে মুখে পানি দিয়ে কুলি করে, করে কি করে না? সবাই বলে, সব লোক কুলি করছে, লোকের দেখে উজু করছে, মুখে পানি দিয়ে টাপা টাপ গিলে গিলে খাইছে। ও কুলি করতে ভুলে গেছে। কত পুরা কভার এগুলো আমাদের সমাজে। যৌবন কাল বিভিন্ন রকম পাপের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, লা তাযালু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। যৌবনকাল কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি তোমার যৌবনটা বুঝিয়ে দাও। যৌবনকালে আমি আল্লাহকে মেনেছিলা কিনা বলো? সুন্নতের দাড়ি মুখে ছিল কি ছিল না বলো? মসজিদের মুখী তুমি ছিলে কি ছিলে না বলো? উত্তর যদি না দিতে পারে, কিয়ামতের দিন জাহান্নাম চলে যেতে হবে, বাঁচার উপায় রবে না। 3 নাম্বার, বিশ্বনবী বলছেন, আল্লাহ কিয়ামতের দিন তার বান্দাদেরকে বলবেন, হে আমার বান্দা, তুমি মাল কিভাবে উপার্জন করেছিলা বলো? তুমি মাল কিভাবে উপার্জন করেছিলা বলো? টাকা কিভাবে উপার্জন করেছিলা? হালাল না হারাম তুমি আমাকে বুঝিয়ে দাও। আজকের মুসলমান হারামকে তাওয়াক্কা করে না, ইনকাম কিভাবে করলো বুঝতে চায় না, ইনকামের কোনো খবর রাখে না। এই জন্য শুনে নাও, কিয়ামতের দিন বলবে আল্লাহ, আরে আব্দুর রহমান, 1 বছরে তুমি 10 লাখ টাকা কামাই করেছিলা, এই টাকাগুলো কিভাবে কামাই করেছিলা? এই টাকার যাকাত দিয়েছো কি দাওনি বলো? হে হাবিবুর, তোমার 5 বিঘা জমিন ছিল, 5 বিঘা জমিনে তুমি ভুট্টা লাগিয়েছিলা, এই ভুট্টার ওসর তুমি দিয়েছিলা কি দিলে না বলো? এরে খলিলুর, তোমার 2খানা বড় বড় দোকান ছিল, অগাধ মাল ছিল, ওই
মালের তুমি যাকাত দিয়েছিলে কিনা বলো, যদি যাকাত না দাও তাহলে ওই মালটা হলো তোমার হারাম। তাই আমার নবীজি বলছে কিয়ামতের দিন তার বান্দাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার মাল কিভাবে উপার্জন করেছিলা, বলো হালাল না হারাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন শোনো, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা তাওয়াক্কা করবে না, মানুষেরা পরোয়া করবে না যে ইনকাম কিভাবে করলো, হালাল না হারাম। এটা মজার কথা বলি, এদিকে দেখি। আগেকার মুলবিরা দোয়া করতো তো দোয়া কবুল হতো, আর এখনকার মুলবিরা দোয়া করলে দোয়া নাকি কবুল হয় না। এটা মানুষ বলে, আমি বলছি না। বলে কি বলে না? বলে না। আমাকে একদিন বলছে মুলবিটার নাম ধরেই বলছে, অমুক মুলবি জমিনে ধান পুড়ে যায়, পাট পুড়ে যায়, পানি হয় না, ওই লিগে অমুক মুলবি আমাদের গ্রামের মানুষদেরকে নিয়ে দোয়া করেছিল, নামাজ পড়েছিল, ইস্তেসকা, সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়েছিল। আর এখনকার মুলবিরা দোয়া করে মইরা গেলেও দোয়া কবুল হয় না। কেন হয় না? কেন হয় না? কারণ দেখেন, লজিকটা দেখেন। আচ্ছা আপনারা বলেন, এদিকে দেখেন, কেউ যদি হারাম খায় ওর দোয়া কবুল হবে? এতটি লোক বলেন কেউ যদি হারাম খায় দোয়া কবুল হবে? এখন আপনি বলবেন মুলি সাহেব মুলবিরাও হারাম খায়। এখন কিছু কিছু লোক বলবে যে হুজুর মুলবিরাও কি হারাম খায়, তাহলে মুলবি দোয়া কবুল হবে না? মুলবি হারাম খায় না, কিন্তু যে লোকটা বেশি হারাম খায় গ্রামে, যে বেশি সুদ খায়, দেখবেন ওর বাড়িতে মুলবি সাহেবের ঘন ঘন দাওয়াত থাকে। মানে যে হারাম খায় ও খালি ভাবছে যে খালি আমি একটা জাহান্নাম যাব না, কি হেড মুলবিকে সুদা জাহান্নাম নিয়ে যাব। ঠিক বুঝি না? নাই বলে সমাজে যে লোকটা সবচেয়ে হারামখোর, ওর বাড়ি থেকে মুলবি সাহেবের বেশি জাগির হয়, ওর বাড়িতে দাওয়াত হয়, তার মানে ও হারামখোর, একেও হারাম খেলাচ্ছে। আর আল্লাহর নবী বলছেন এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? মালবাসু হারাম, তার পোশাক হারাম, গুদিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার লেবাস হারাম, তার মাংস হারাম। তাহলে হারাম খেলে তার দোয়া কবুল হবে না। এদিকে দেখেন, পঞ্চায়েত অফিস থেকে চিঠি এসেছে, এটা আমাকে মানতে হবে, এটা আমাকে মানতে হবে, এটা মানার ইঙ্গিত এসেছে বলে এবার আমি 4 নাম্বারটা বলি। কিয়ামতের দিন 5টা প্রশ্ন করা হবে। সবাই বলুন কটা? একটু বলুন কটা? 5টা শুনবেন, তার আগে উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। 4 নাম্বার শোনেন, মাল কিভাবে খরচ করেছিলাম ওটাও তোমাকে জিজ্ঞাসা করা হবে। তাহলে 3 নাম্বার মাল কিভাবে কামাই করেছিল একটা গেল। 4 নাম্বার মাল কিভাবে খরচা করেছিল এটাও আমি আল্লাহকে বুঝিয়ে দাও। তোমার টাকা আছে বলে নিজের মন মাতলাবি খরচ করতে পারো না, নিজের মর্জি তুমি খরচা করতে পাবে না, কারণ কিভাবে খরচা হবে এটা আল্লাহ বলেছে। মাল একটা নিয়ামত, সবাই বলুন মাল একটা কি বললাম? নিয়ামত। আজকে মাল আছে কালকে নাও থাকতে পারে, ঠিক বললাম না? বলে আজকে টাকা আছে কালকে নাও থাকতে পারে, টাকা থাকবে এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন না। এই জন্য টাকাটা কোন পথে খরচ হবে, কিভাবে খরচা করবেন আমার নবীজি বললেন শোনো। আল্লাহ কোরআনে বলেন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া আবনাস সাবিল। রে যুবকেরা, ওরে বিহারের মায়েরা, বেটেরা শোনো, আল্লাহ তোমাকে মাসে 20,000 টাকা ইনকাম দিয়েছে, এই টাকাটা কেমন করে খরচা করবে? 1 নাম্বার আল্লাহ বলেন আমি আল্লাহর মহব্বতে তোরা তোদের মালকে ব্যয় কর। আল্লাহর মহব্বতে তুমি দাও, এটা একটু পরে বুঝাই। আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দাও। চাচাতো ভাই গরিব মানুষ, চাচাতো ভাইকে তুমি সহযোগিতা করো। তোমার একটা
চাচা গরিব মানুষ ভিক্ষা করে তুমি তাকে সহযোগিতা করো। তোমার বাবা আজকে তোমার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, তোমার নিজের ভাই একটা গরিব, ওই ভাইটাকে তুমি সহযোগিতা করো। নিকট আত্মীয়দেরকে তুমি তোমার টাকা থেকে খরচা করো, সহযোগিতা করো। আল্লাহ বলেন যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমদেরকে তোমরা দাও। আজকে ভোলামারি মাদ্রাসা এতিম বাচ্চা কয়টা আছে? হেড মুলবিকে বলেন, হেড মোলানাকে বলেন, মনিরুল ভাইকে বলেন, এ মনির ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা কটা আছে? বাচ্চা আছে 150টা, এতিম বাচ্চা মাত্র 5টা। ওই বাচ্চাটার বাবা নাই, ওই বাচ্চার কোনো গার্জেন নাই। আপনি ভোলামারির মানুষ, আপনি এলাকার মানুষ, এই ঠান্ডার রাত্রিতে কোনকনে ঠান্ডা, এই এতিম বাচ্চার একটা জ্যাকেট নেই, একটা সোয়েটার নেই, ভালো একটা ফুল হাতা কোনো জামা নাই। আপনি ভোলামারির মানুষ, আপনি এলাকার মানুষ, আপনি আমদাবাদের মানুষ, ওই 5টা ছেলেকে 5টা জ্যাকেট কিনে দেবেন, ওই 5টা ছেলেকে 5টা ফুল হাতা জামা কিনে দেবেন, ওই 5টা ছেলেকে একটু মোজা কিনে দেবেন, একটা চাদর কিনে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার টাকা কিভাবে খরচা করবে শুনে নাও। ওয়ালিয়াতামা, ওই এতিম বাচ্চাদের পেছনে তুমি টাকা খরচা করো। ওয়াল মাসাকিন, ওর চাইতে যারা গরিব, যারা এক বেলা খায় আরেক বেলা খাবার কোনো মাল নেই, যাদের সঞ্চয়কৃত কোনো মাল নেই, যারা মানুষদের কাছে চাইতেও পারে না, ওই মিসকিনদেরকে তুমি দাও, ওই মিসকিনদেরকে তুমি দাও, ওই এতিমদেরকে তুমি তোমার মাল থেকে দাও। ওয়াল মাসাকিন, আর মিসকিনদেরকে তোমরা দাও। আর মুসাফির যারা তোমার বাড়ির দরজায় যারা এসেছে, যারা পথচারী ফকির, তুমি তাদেরকে দাও। অতএব আল্লাহর মহব্বতে দাও, আল্লাহর মহব্বত দাও। এতিমদের, নিকট আত্মীয়দের, মিসকিনদের, পথচারী ফকিরদের, মুসাফিরদেরকে দাও। এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা তুমি তোমার মালকে কিভাবে খরচা করেছিলা, তখন তুমি পাই পাই করে বুঝিয়ে দিতে পারবে। নচেতে পারার উপায় রবে না, রবে না। নারায়ে তাকবীর। মালের ব্যাপার আর একটা কথা বলি, আজকে আছে মাল, কালকে নাও থাকতে পারে, কোনো গ্যারান্টি। এখানে একটা উদাহরণ দেব। একটা লোক, ওই লোকটার 30 কোটি টাকার সম্পত্তি আছে। একটু বলেন কত কোটি টাকা? 3টে ছেলে আছে। বাপ হঠাৎ প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। এখন এই লোকটার যে 30 কোটির ব্যবসা, এই ব্যবসা বাপ আর করতে পারবে? একটু হ্যাঁ না বলে। কে করবে? বেটারা করবে, ছেলেরা করবে। কটা ছেলে আছে বললাম? একটু বলেন না রে বাবা। 3টে আছে। তাহলে একটা ছেলের ভাগে কয় কোটি করে পড়লো? 10 কোটি করে পড়লো। আমার এই কথাটা খুব ভালো করে শুনেন। বেটারা ব্যবসা ভাগ করে নিল, এখন বাপের কাছে আর কিছু আছে? সবাই বলেন আছে কি বলেন তো? একটা লোটা, বদনা আর একটা লাঠি, তাছাড়া আর কিছু আছে? এবার ভোলামারি মসজিদের জালসা বুঝার জন্য বলছি। মাওলানা বদরুদ্দোজা নাদভী হাফেজাহুল্লাহ স্টেজে এসে বলছে যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। খুব ভালো করে শুনেন, যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। বলুন সুবহানাল্লাহ। এই বুড়ার কলজা তখন ধাড়াধড় করে উঠেছে, ওরে সুবহানাল্লাহ, এত টাকা ছেলেদেরকে দিলাম, একটা মসজিদ যদি 10 লাখ টাকা দিয়ে বানাতাম তাও জান্নাতে একটা কনফার্ম ঘর হয়ে যেত। তখন এই বুড়া ভাবছে ছেলেদেরকে 10 কোটি করে দিয়েছি, ওরা 3 বেটা 10 লাখ দিতে পারবে না। তখন বুড়া কলজাটা বড় করে বলছে আসুক বড় বেটা, ওকে বলবো 5 লাখ টাকা দে, ছোটটাকে বলবো, মেজোটাকে বলবো 3 দে, ছোটটাকে বলবো 2 দে। তাহলে কতটি হলো? তাহলে মসজিদ হয়ে যাবে, আমার জান্নাত রিজার্ভেশন হয়ে যাবে একদম কনফার্ম। বুড়া নিয়ত করে আছে যে বড় বেটা বাড়ি আসলেই 5 লাখ, বুঝলেন, আসলেই 5 লাখ। বুড়া রাতের বেলায় ঘরের বারান্দাতে বসে আছে, চোখে ভালো করে দেখতে পায় না। বুড়া মানুষ এলি রে বা আসেন। হঠাৎ করে রাত 11টা বাজে স্করপিও ঢুকছে বাড়িতে। বুড়া থরবর করে লাঠি নিয়ে উঠে বসেছে, হবিব কি হলো? যেই বলে দিয়েছি কি হলো,
বুড়ার একটু শুকনো ঠিক করে বলছে কিছু হয়নি, জিজ্ঞাসা করলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে। কত চাইবে বলেছিল, আর যেই ধমক মেরে যে বলছে যে কিছু হয়নি, জিজ্ঞাসা করছিলাম ব্যবসা ট্যাবসা কেমন চলছে, তখন বেটা বলছে তোমাদের কোনো টাইম টেবিল নাই, খোঁজ খবর নাও, এমনি মাথা গরম হয়ে আছে, কিচ্ছু বলতে পারলো না। শুকনো ঢিক গুলে থেকে গেল, 5 লাখ পেলো সবাই বলে। তখন বুড়া ভাবছে তাহলে মেজো ছেলেকে যে 3 লাখ চাওয়া যাবে না, যে 30,000 টাকা চাই। কত কমলো দেখে, কত বলছে 30,000 টাকা। পয়সা থাকতে 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 একটু পরে মেজো ছেলে ঢুকছে গাড়িটা, ওয়াক স্করপিও নিয়ে ঢুকছে। তখন বাপ বলছে হাবিবর এলি রে বাপ। মেজো ছেলে বলছে তুমি এখনো ঘুমানি যাবা, তোমাকে কে জেগে দিতে বলেছে? আরে বেটা আই 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 মানে বলতেই পারি। আচ্ছা বলেন ধনী না গরিব? ফকির হয়ে গেছে। তখন বলছে রে বাবা 10,000 টাকা। কতটি বলছে? 30,000 বলতে পারছে না, কত বললো? 10,000 টাকা। তখন মেজো ছেলে হবিপুর বলছে টাকা তুমি কি করবে যে বাবা, টাকা দে, তুমি বুড়া মানুষ, তুমি টাকা দিয়ে কি করবে? তোমার কি দরকার আমাকে বলো, আমরা এনে দেব, তুমি টাকা দিয়ে কি করবে যে বাবা? তখন বুড়ার কইতে পারে না। তখন বুড়া বলছে মসজিদে সাড্ডা। সালা বুড়া মুলবিরা বলে দিতে হবে। আর স্ত্রীকে বলছে বুড়াকে ঘরে ভরতে হবে, সালা মসজিদে যে তখন বলবে যে আমি 10,000 টাকা দিব, তখন আমাদের কি দিতে হবে, বাপ পাবে কোথা? ভার ভাস ঘরে ভরে ভার। তখন টাইনে বুড়াকে ঘরে ভরে দিয়েছে। আচ্ছা বলেন এক সময় এই বুড়ার কাছে ছিল 30 কোটি টাকা, আজকে 10,000 টাকাও জোগাড় করতে পারে? তাহলে মাল একটা নিয়ামত, আজকে আছে কালকে থাকবে এর কোনো গ্যারান্টি? সহজ বাংলায় 1 মিনিটে উত্তর দিচ্ছি, ছেলে শুনলেন। এখন একটা সময় ছিল ছেলেরা বাপের গাড়িতে চেপেছে, বাপের গাড়িতে বেটারা যাবে কি যাবে না? কিন্তু আজকে বাপের কোনো গাড়ি আছে? সবাই বলে না, এখন ছেলেদের গাড়ি হয়ে গেছে। এখন বাপ পেছনের সিটে বসেছে স্করপিওতে, আর ড্রাইভারের পাঞ্জরে বেটা বসে আছে। যেই খালি লাভা স্ট্যান্ডে উঠেছে, বাপ বলছে চল বেটা কাটিহার যাব, বেটা বলছে বাবা মালদা যাব। কার কথা বলতে? ভোলামারিতে স্করপিওতে উঠেছে, বেটা আছে সামনে ড্রাইভারের পাঞ্জরে, বাপ আছে পেছনে ড্রাইভারের পেছনে। এবার যেই ভোলামারি থেকে গাড়িটা উঠে চলে গেল লাভা, লাভা স্ট্যান্ডে দাঁড়িয়েছে। ছেলেকে বাপ বলছে বেটা রে চলো কাটিহার যাব, বেটা বলছে বাবা মালদা যাব। বলেন কার কথা চলবে আজকে? বেটার কথা। আজকে বাপের কথা চলবে না। যেদিন তোমার কাছে হ্যান্ডেল ছিল সেদিন তোমাকে 2 বার কাটিহার যেতে হতো, আজকে হ্যান্ডেল হাতছাড়া হয়ে গেছে, মাথা ঠুকে মরে গেলে আর যেতে পাবে না। মালের একটা হ্যান্ডেল আছে, আজকে তোমার মাল আছে কালকে নাও থাকতে পারে। যখন তোমার কাছে মাল আছে মসজিদ বানাও, মাদ্রাসাতে দাও, এতিমকে দাও, ফকিরকে দাও। যেদিন মাল ছেলেদের কাছে চলে যাবে সেদিন তুমি আফসোস করবে বটে, সেদিন দান করতে পারবে না। নদীর কোল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা সে নদীর ধারে কোন ভরসা, ওরে বাঁধলি বাসা সুখের আশায়। যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাওয়ার ভেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে ভাই ফকির, সন্ধ্যা বেলা। অতএব তোমার কাছে আজকে টাকা আছে হে ভোলামারির যুবকেরা, ওরে আমার বাবারা, ওরে আমার বন্ধুরা, ওরে আমার মারা, আজকে আপনার কাছে টাকা আছে, একদিন টাকা থাকবে না, সেদিন
সেদিন দান করতে মন চাইবে কিন্তু অর্থ থাকবে না। আজকে তোমার কাছে টাকা আছে, আজকে তোমার কাছে সম্পত্তি আছে, তুমি তোমার মালটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, আল্লাহর রাস্তায় দান করো। মরার পর রিজার্ভেশন জান্নাতের ব্যবস্থা হবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। 5 নম্বর প্রশ্নটা শুনে নাও। 5 নম্বর প্রশ্ন শুনেন, হে ভোলামার লোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবীজি বলছেন, তুমি যা জেনেছিলা তা তুমি মেনেছো কি না তুমি বলো। নারায়ে তাকবীর। আমি আপনাদের ভোলামারিকে ভালোবাসেছি, আপনারাও যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, কিন্তু আমার বক্তব্য শেষ হয়নি। আমার পরে শেখ বদরুদ্দোজা নদভী হাফেজাহুল্লাহ, তিনি আমাদের এখন মুরব্বী হয়ে গেছে, বয়স হয়ে গেছে। উনার বক্তব্য মানে উনারকে আমরা জোর করে বক্তব্য দিয়াতে পারবো না, খালি দোয়াটুকু নিতে পারবো। তো উনার কাছ থেকে আপনারা দোয়া নেবেন। বেচারা অসুস্থ মানুষ, হয়তো কখন দেখবেন খবর হয়ে গেছে, আল্লাহ নাই, আল্লাহ নিয়ে নিয়েছে। তাহলে আজকে আপনারা পেয়েছেন, এটা সৌভাগ্য। তার কাছ থেকে আমরা দোয়া নিব, বলুন ইনশাআল্লাহ। আর আমি এখন ঘড়িতে বাজে 42 বাজে, 11টা 42, আমার কাছে কাগজ জমা হয়ে গেছে। আপনাদের কাছে, শুধুমাত্র আপনাদের কাছে আর মাত্র 25 মিনিট টাইম আমি চাইছি, আপনারা উঠবেন না, বলুন ইনশাআল্লাহ। একবার বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন এটা মাদ্রাসার জালসা, মাদ্রাসা এই পাঞ্জরে ছিল তখন থেকে আমি এখানে আসি, এই পারে ছিল তখন আমি এসেছি, কয়েকবার এসেছি, গতবার বাদ গেছে, তার আগের বার এসেছি। এখন আল্লাহর দয়াতে ওই পার হয়ে গেছে। যাক, এই পাড়ার উপর যে পারেই হোক মাদ্রাসা আছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন যেটা আপনাদের কথা বলছি, মানুষের অভ্যাস হলো মাল মাল মাল, টাকা 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 টাকা, খাসরাতাম মিন উম্মতি মালি 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 মালি। এ ভাই, ও ভাই, পালাইছেন কেন যে ভাই? 25 মিনিট টাইম বসতে বলেছি, তো উঠছেন কেন যে ভাই? উঠিয়েন না আল্লাহর রাস্তায়। তাহলে এখন দেখেন, মানুষের অভ্যাস টাকা 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 টাকা, কিন্তু আপনারা বলেন, সব টাকা সব মাল নিজে কবরে নিয়ে যেতে পারবেন? এতটি লোক বলেন পারবেন? 3টা জিনিস নিয়ে যেতে পারবেন। কটা পারবেন? এটাই তো রূপ, কথা বলতে হবে। কটা? 3টা। 3টা তোমার মাল, বাকি তোমার মাল নয়, তোমার ওয়ারিসের মাল। 3টা কি? এদিকে দেখেন, এদিকে। তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আচ্ছা ভাই, আপনি 1000 টাকা ইনকাম করলেন, 100 টাকা বিরিয়ানি খেলেন, থাকবে কত টাকা? 900 টাকা। ওই 900 টাকা বাড়িতে নিয়ে যাবেন, ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ হবে, হবে কি হবে না? সবাই বলুন হবে হবে না? আর 100 টাকা আপনি খেয়েছেন, এটাকে ভাগ করতে পারবে? হাজি, বাপের পায়খানা কেউ ভাগ করতে পারবে? 100 টাকা যেটা খেয়ে যাবে পায়খানা হয়ে যাবে, বাপের পায়খানাকে ভাগ করবে ভাই? ছি 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 ছি, ওটা ভাগ করবে না। তাহলে তুমি যেটা খেলে এটা তোমার, বাকি যা কামাই করেছো এটা তোমার নয়, তোমার ওয়ারিসের মাল। একটু হ্যাঁ না বলেন? ঠিক। 2, এদিকে এদিকে 2, তুমি যেটা পড়েছো এটাও তোমার। এদিকে, এই জুব্বাটা সৌদি থেকে আনা হয়েছে, বুঝার জন্য বলছি। এই জুব্বাটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে। আচ্ছা বলেন, এই জুব্বাটা ছেলে মেয়েরা কেউ পাবে? বলেন বলেন বলেন, পাবে না। যেটা পড়ছেন এটা পচে যাবে, যাবে কি যাবে না? 1 বছর পর, উদাহরণটা দিচ্ছি, 1 বছর পর, ভালো করে মনে রাখেন ভাই। কিপটা বুঝারি গেল, কিপটা, কিপটা বুঝেন? কিপটা, কিপটা বুঝেন না? কাঞ্জুস, কাঞ্জুস মাখিচুস নাকি কাঞ্জুস, মাশাআল্লাহ খুব ভালো বলে। এক কিপটা মানে কাঞ্জুস, একটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকা দেয়। বলুন কথা, কয় টাকা? 5 বছর কিনেছিল। ক বছর? পাঞ্জাবির তল দিকে জায়গা জায়গা ছিঁড়ে গেছে। ও কিপটা কাঞ্চুস লোক পাঞ্জাবি লাড়ছাড় বলছে, আমার 500 টাকা ছিঁড়ে গেল, ফেলে দিব। 5 বছর কিনেছে, তাও বলছে পড়ে গেল, ছিঁড়ে ফেলে দিব। এই পাঞ্জাবিটাকে কেটে 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 জামা বানিয়েছে, এই যে শার্ট। 3 বছর কিনেছে, তাহলে কতদিন হলো? বলুন বলুন, কিনেছিল ক টাকা দেয়? 500। এই জামাটাও জায়গা জায়গা ছিঁড়ে গেছে। ও এমন কাঞ্চুস, ও বলছে যে 500 টাকা জামাটা ফেলেই দিব। 8 বছর কিনেছে, এখনো বলছে 500 টাকা। কেমন কিপটা খালি দেখেন। এই কাঞ্চুস এই জামাটাকে কেটে নিয়ে এবার গেঞ্জি বানিয়েছে। কি বানিয়েছে বললাম? 2 বছর কিনলো, তাহলে কতদিন হলো ভাই? সবাই বলে 10 বছরে। গেঞ্জিও জায়গা জায়গা ছিঁড়ে গেছে, আর কিছু করতে পারবে? কে বলতে পারবে না? এই গেঞ্জিকে কাইটা কুইটা মুখ মুছার লিগে রুমাল বানিয়েছে। কি বানিয়েছে? 1 বছর কিনেছে, তো কতদিন হলো তাহলে ভাই? সবাই বলেন, কয় টাকা দিয়ে কিনেছে?
500। ওই রুমালও জায়গায় জায়গায় ফুটা ফুটা হয়ে গেছে। ইখাপা কাঞ্চার বলছে আমার 500 টাকা। এখনো বলে 500 টাকা আছে। আচ্ছা বলে রুমাল ছিঁড়ে গেছে, আর কিছু হবে? কে বলছে হবে না? এখনো হবে। ও কিপটা এমনই কিপটা, এই রুমালকে কেটে নামাজ পড়ার টুপি বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে? কাপড়ের টুপি দেখেননি আপনারা? 11 বছর পর টুপি বানিয়েছে। আর শুক্রবার দিন ওর বাড়ি এলিকে বলছে টুপিটা সাফ করো, জুমা পড়তে যেতে হবে। ওর বাড়ি এলি সাফ করেছে কিন্তু শুকায়নি, ভিজা আছে। ও মাঠ থেকে এসে বলছে টুপি দাও। এবার ভিজা টুপি, অত রাগ উঠবে? রাগ উঠবে না? তখন ভিজা টুপি তখন নামাজ তো পড়তে হবে। তা আপনারা কি বুঝেন? আখা বুঝেন? আখা, আখা না চুলা? আখা। এই কিপটা লোক 11 বছরের পচা কাপড়ের টুপি গরম আগুনের আখাতে যেরকম সেকছে শুকাবার লিগে, আর জুমাতে পড়বে এই গরম আখার উপরে যেরকম টুপিটা সেকতে আল্লাহর কারিশমা হাত থেকে পড়ে গেছে। তো পড়ে গেলে কোথায় পড়বে ভাই? আঘাতে পড়বে। আচ্ছা বলেন 11-12 বছরের মাল যদি গরম আগুনে পড়ে, ও আর গোটা থাকবে না, ছিঁড়ে যাবে ভাই? পুরো একদম ছাই হয়ে গেছে। ই কাঞ্চুস এমনই কাঞ্চুস, ওই ছাই কি এবার মানজন কচলাইছে। মানজন কচলাতে কচলাতে যে নদীর ধারে যেরকম কুলি করছে, কুলি করছে, আর কানতে বলছে আমার 500 টাকা জলে গেল, আমার 500 টাকা জলে। আচ্ছা বলেন 500 টাকা এখনো বলে জলে চলে গেল। একটা লোক বলছে ভাই কি হলো? বলে 500 টাকা জলে গেল। ও খাবার লেংটি সেটা পানিতে 500 টাকা খুঁজছে। আর আছে? নবীজি বলছেন না, এটা একটা উপন্যাস বললাম। নবীজি যেটা বলছেন, তোমার ওই 500 টাকার জামাটা পচে যাবে, ছিঁড়ে যাবে, গলে যাবে, ছাই হবে, মাটি হবে। এই 500 টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা এরা কেউ পাবে? সবাই বলেন পাবে না। তাহলে তুমি যেটা খেয়েছো এটা তোমার, আর তুমি যেটা পড়লে এটা তোমার, পৃথিবীর কেউ পাবে না। 3 নাম্বার শুনেন শর্টে বলছি, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল। তুমি যেটা দান করলে এটার নাকি পৃথিবীর কেউ পাবে না। এদিকে আপনার বাবা ভোলামারি মাদ্রাসায় 500 টাকা দিয়েছে। এবার আপনারা কি বলবেন আল্লাহকে নাকি, আল্লাহ আমার বাপ 500 টাকা দান করেছে, নেকি ভাগ করে দাও? কে বলবে? আল্লাহকে যদি বলেন আমার বাপ 1000 টাকা দিয়েছিল, নেকিগুলো আমাদেরকে দাও, নবী বলছেন না না না, তুমি যেটা দান করলে এটা তোমার, এটার নেকি পৃথিবীর কেউ পাবে না। অতএব নিজের জন্য তুমি দান করে যাও। তুমি বাড়ি বানিয়েছো 3 তলা, মরে গেলে ছেলে মেয়েরা থাকবে। ব্যবসা দোকান করেছো, মরে গেলে ছেলে মেয়েরা ভাগ করবে। তোমার 3টা জমি আছে, ছেলে মেয়েরা ভাগ করে নেবে। কিন্তু তুমি যেটা দান করলে এটার ভাগ পৃথিবীর কেউ পাবে না, পাবে না। ভাই নিজের জন্য আরে বাড়ি করেছেন ছেলে মেয়েদের জন্য, জমি জামা কিনেছেন ছেলে মেয়ের জন্য, নিজের জন্য কি করেছেন? কিচ্ছু করেন নাই। আজকের জালসাতে নিজের জন্য করেন। একজন মানুষ প্রথম নাম্বার যিনি বলবেন যে মাওলানা আমি বাড়ি করেছি, জমি জমা করেছি, বিল্ডিং ব্যবসা করেছি, সব তো ছেলে মেয়ের জন্য, নিজের জন্য তো কিছু করিনি। আমি মাত্র 5000 টাকা, অনলি 5000 টাকা নিজের জন্য আল্লাহর কাছে জমা দেন, আল্লাহর ব্যাংকে জমা দেন। কাল কিয়ামতের দিন এটি আপনার। এতগুলো মানুষের ভিতরে একজন ব্যক্তি প্রথম নাম্বার বলেন ভাই আব্দুর রহমান, আমি 5000 টাকা কাল কিয়ামতের জন্য পাবো, এই আশায় দান করছি। এই 5000 টাকা কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের ওসিলা হবে। আপনি নিজের জন্য দেন, আপনার বাপের জন্য দেন। এই দানটা আপনার বাপের কাল কিয়ামতের দিন কাজে লাগবে। এই দানটা আপনার কাজে লাগবে, ছেলে মেয়েরা কেউ পাবে না। তাই আমি এতগুলো লোকের ভিতরে বলতে চাই, কোন মিস্ত্রি, কোন ঠিকাদার, কোন কন্ট্রাক্টর, কোন ডাক্তার, কোন মাস্টার, কোন ব্যবসায়ী, একজন মানুষ শুধু প্রথম নাম্বার বলেন আমি 5000 টাকা
5,000 টাকা, 5,000 টাকা এই ভোলামারি মাদ্রাসায় আমি দিব। আমি আব্দুর রহমান তার জন্য প্রথম দোয়া করব। একজন মানুষ 5,000 টাকা বলেন, একজন মানুষ। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। ভাই একটা লোক হাত তুলেন, একজন। এখন পারলে এখন দেন, পরে পারলে পরে দেন। শুধু আমি একটু হাত দেখব, একটু মুসাফা করব। একজন মানুষ এখন নাই, কাল দেন, কাল নাই, 1 মাস টাইম নেন। আমি 1 মাস পরে 5,000 টাকা নিজের জন্য, নিজের মায়ের জন্য, নিজের জন্য, নিজের মা যে মায়ের দুধ পান করেছেন সেই মায়ের দুধের ঋণ শোধ হবে না, সেই মায়ের জন্য, বাপের জন্য, নিজের জন্য বলেন। একটা লোক 5,000 টাকা হাত তুলবেন। এতগুলো মানুষের ভিতরে এখন পারবেন না, পরে দিবেন। শুধু নামটা আমি শুরু করতে চাই। একজন মানুষ, আমার নবীর মাদ্রাসা, এই এতিম বাচ্চা এই ঠান্ডাতে তারা এই ঘরগুলোতে থাকবে, এই মাদ্রাসার জন্য একটা লোক বাকিতে লেখাবেন, নামটা শুধু বলবেন। এরকম একটা লোকও কেউ নাই। বিহারের মানুষেরা তো দান করে, লক্ষ টাকা দান পেয়েছি আমি, লাখ লাখ টাকা দান করেছেন বিহারের মাটিতে, কাটিহার পূর্ণিয়ার মাটিতে আমার হাতে আছে। একজন মানুষ শুধু 5,000 টাকা এই ভোলামারি মাদ্রাসা, এই গরিব মাদ্রাসাটার দিকে তাকিয়ে বলছেন, একটা লোক যদি দিতেন আমি বড় খুশি হতাম, আল্লাহ খুশি হতেন। একবারে না পারলে দুইবার, দুইবারে না পারলে তিনবার। যিনি দিবেন আমার সামনে আসবেন, যিনি দিবেন আমি তার সঙ্গে মুসাফা করব। বাকিতে নওজওয়ান যারা দিল্লি, বোম্বে, কেরল, বিদেশে যারা থাকেন, গুজরাটে যারা থাকেন, আপনাদের মতো নওজওয়ানেরাই পারবে 5,000 টাকা আমি নবীর মাদ্রাসায় এতিম বাচ্চাদের জন্য, আমি নবীর মাদ্রাসায় দিলাম আল্লাহর কোরআনের ভালোবাসায়। একটা লোক যদি হাত তুলতেন বড় খুশি হতাম। যদি না পারেন আপনারা কমসে কম না হলে 2 জন মিলে দেন, 2 বন্ধু মিলে দিলাম 5,000 টাকা, 2500 2500 2,500 টাকা করে মিলে দেন। 2 বন্ধু মিলে 5,000 টাকা। আমার মুখে 5,000 টাকা এসেছে। একজন কমসে কম না পারলেও 2 জন মিলে দিবেন। একটা শুরু করেন, শুধু শুরুয়াত করেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করতে পারবো, তাহলে আগাতে পারবো। আল্লাহর বান্দা, এতগুলি মানুষের ভিতরে একটা কেউ নেই যে কমসে কম 2500 টাকা নবীর মাদ্রাসায় আল্লাহর কোরআনকে ভালোবেসে দেব। আল্লাহু আকবার। কিভাবে মাদ্রাসা আগাবেন? আমার মা বোন, আপনাদের ভিতরে অনেক মা আছেন, অনেক বোন আছেন যার মা, নিজের মা বেঁচে নেই। আপনি সেই মায়ের জন্য দিতে পারেন। আচ্ছা, মায়েদের কাছ থেকে টোটাল মানে এর আগে এসেছে এ দফায় 14,000 টাকা সামথিং, কম বেশি কিছু টাকা এসেছে এখানে মায়েদের দান। আর 25 কিলো গম ধান ও 25 কিলো ভুট্টা। আল্লাহুম্মা, এই টাকাটা লেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহুম্মা, কি নাম ভাই? এমডি শামীম। বাড়ি কোথায়? বালুয়া। কত দিবেন আপনি? 5,000 টাকা। আপনার নাম? একটু কষ্ট করে সামনে আসলে হতো। মাশাআল্লাহ, মোহাম্মদ শামীম, মোহাম্মদ ইউনুস, 2 জন পেলাম। আপনার বাড়ি কোথায়? আচ্ছা, এই পাশে। আপনি কি কাজ করেন ভাই? ঠিকাদার। ও ঠিকাদার মানুষ 5,000 টাকা যে কম হয়েছে। ঠিক আছে, না আমি জুলুম করব, আপনাকে অপমান করব না। সম্মানের মানুষ, আল্লাহ আরো সম্মান বাড়িয়ে দিক, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 5,000 চাইছিলাম, একজন হয়ে গেল 2 জন। মা বাবা আছে আপনার? 2 জন। মা নাই, বাবা আছে। আর আমার বাবা নাই, মা আছে। আর আমার আরেক ভাই অনলাইনে করছে। মাশাআল্লাহ। আপনি নগদ দিবেন না বাকিতে? 2,000 দিয়েছে, 3,000 টাকা পরে দিবেন। ঠিক আছে, আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি বললেন? শামীম ভাই, তিনি নগদে অনলাইন করে দিয়েছেন। মাশাআল্লাহ। ঠিক আছে ভাইজান, একটু বসেন, আমি দোয়া করি। জাযাকুমুল্লাহ। আপনার মা বাবা আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি 5,000 চাইলাম, একজন হয়ে গেল 2 জন। তা আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয় আল্লাহ বেজুর, এবং ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করে। তাহলে 2 জন যখন দিলেন একজনের জায়গায়, তাহলে আরেকটা 5,000 দেন, 3 জন হয়ে যাবে। ভাই আমার এই আবদারটা পূরণ করেন। আরেকটা কেউ নওজওয়ান আমার শামীমের মতো, আমার ইউনুসের মতো আরেকটা 5,000 টাকা। নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বেজুর, আল্লাহ বেজুরকে ভালোবাসেন। আরেকজন দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকটা লোক বলেন, আরেকজন ভাগনা আমাদের হয়, মানে মা মারা গেছে, নানা মারা গেছে। আচ্ছা, 1,000 করে 2,000। নানা মারা গেছে, ওনারই ভাগনা, মাও মারা গেছে, 1,000 করে 2,000 টাকা। বাকি তাহলে লিখিয়ে দেবেন। একটু আসবেন, একটু সামনে আসলে সুবিধা হতো। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর একটা লোক যদি কেউ পারেন 5,000 টাকা
দুইজন হয়ে গেছে, আরেকটা লোক তিন নাম্বার হয়ে যাবে। মাশাআল্লাহ। কি নাম? সাগির। 1000 টাকা দিলেন ভাই সাগির, একটু মুসাফা করেন, আল্লাহর রাস্তায় অপমান করব না। সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, তাহলে একটু মিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি দোয়া করব ভাই, শেখ বদরুদ্দোজা আসবেন নদভী সাহেব। 1000 টাকা কম হয়েছে, এটা মনটা 2500 টাকা করে দেন, 5 করলাম না, 2.5 ওই 5-এর অর্ধেক হবে। 1000 দিয়েছেন আর 1500 টাকা দিলেই একদম 5-এর অর্ধেক চেয়েছিলাম একটা, একজন হয়ে যাবে। মোহাম্মদ সাগির আলহামদুলিল্লাহ তিনি 2500 টাকা, 2500 টাকা, তাহলে ইনার জোড়া হয়ে যান। আল্লাহু আকবার, 2500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দাদা মারা গেছে, আল্লাহ আল্লাহ দাদারও কারণে দেখো 2500 টাকা দান। আপনারা উঠেন না, বসেন। আর যেটা প্রধান বক্তারা আপনারা ইশতেহারে নাম শুনেছেন, ফজিলতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা নদভী সাহেব, উনি আছেন, এখন উনি আসছেন। আপনারা এদিক ওদিক যায়েন না, একদম ভালো হয়ে বসেন। আলহামদুলিল্লাহ, 10 মিনিটের মধ্যেই চলে আসবেন। 10 মিনিটের মধ্যে চলে আসবেন। তিনি মুরব্বী মানুষ, খুব সুন্দর অল্প অল্প করে বলেন, শুনতে খুব ভালো লাগে। আপনারা বসে যান, আপনাদের ওনার পরিচয় দেওয়ার দরকার নেই, উনি একজন পরিচয়, বাস ওনার নামই পরিচয়, যথেষ্ট। আলহামদুলিল্লাহ, তো একজন দাদুর জন্য দিয়েছেন, একজন বাপের জন্য দিয়েছেন, অসুস্থ আছেন। আল্লাহুম্মা যিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। তোমার রাহেতে দেখো 2500 সাগীর নামেতে, এই দান কবুল করো তুমি দয়ামতে, ও গোবারে দয়াময়। 5000 আবরার আহমদ ভোলামারি 1000 টাকা, একজন দিয়েছেন টাকা 40 টাকা, সাইদুল দিয়েছেন 300 টাকা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। পোবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া, পোবাল হাওয়া পশ্চিমে চল কাবার পথে বইয়া। মা বোনেরা, আপনারা এক একটা মালা মনে হয় আজকে দেয়নি এখন পর্যন্ত। আমার মা জননীরা, আপনার এই ভোলামারি মাদ্রাসায় কত কানের পেলাম, কত আংটি পেলাম, কত মালা পেলাম। আজকে কি খালি হাতে চলে যেতে হবে? ভোলামারির মায়েরা, এই এলাকার মায়েরা, আপনারা যারা আসেন, এক একটা মালা দেন, এক একটা আংটি দেন, গামছাটা গেছে, গামছাতে আপনারা যে যেমন পারেন দেন। শেখ বদরুদ্দোজা নদভী হাফিজাহুল্লাহ স্টেজে চলে এসেছেন, যারা যেখানে আছেন এসে বসেন। আপনারা একটু গুছিয়ে বসেন, মাঠটা তৈরি করুন। যেভাবে 20 মিনিট আগে যে মাঠটা ছিল ওই মাঠটা আবার আপনারা দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা বসবেন, এটা আমার আশা। আসুন, যদি আরো কেউ দেওয়ার মতন, আরো কেউ দেবেন, এই রকম মনস্থ, এই রকম ভাবনা চিন্তা করে নিয়ে আসেন, তো কমসে কম 5টা লোক একটা করে কোরআনের দাম দেন। 5টা লোক একটা করে কোরআনের দাম দেন, মাত্র 500 টাকা। 500 টাকা একটা কোরআনের দাম এই মাদ্রাসায় দিবেন, ভোলামারি নিজামিয়া মাদ্রাসা। একটা করে কোরআনের দাম যদি পারেন তো দেন। বক্তা স্টেজে চলে এসেছেন, অন্তত শুরু করেন একটা করে। আমি একটু দোয়া দিয়ে আজকের মতন বিদায়। আলহামদুলিল্লাহ, যদি কেউ পারে, আল্লাহর বান্দা আসুন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ভালো কামাই রুজিতে বরকত দেবেন, আল্লাহ তাআলা আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখবেন। আপনাদের গামছাতে আপনারা দিবেন। আর 500 টাকা করে যদি কেউ টাকা দিতে চান, যে হাতে দিবে, একটু সামনে আসবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদের এই দান কবুল করুন। আল্লাহ আপনাদের এই মাদ্রাসাকে যেন কবুল করেন, এই মাদ্রাসা যেন কাল কিয়ামতের দিন নাজাতের ওসিলা করেন। এই দোয়া এই গ্রামের জন্য, এই মাদ্রাসার জন্য, এই এলাকার মানুষদের জন্য করি। পরিশেষে আরেকটু দোয়া করি।
কর্তৃপক্ষের কাছে দোয়া করি, কর্তৃপক্ষের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই জালসা, এই মাদ্রাসার জন্য যারা খেদমত করছেন, আল্লাহ তুমি তাদের খেদমতকে কবুল করো। আল্লাহ তাআলা তুমি তাদের জাযায়ে খায়ের দান করো। আল্লাহ তাআলা মা বোনেরা এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন, করবেন, করছেন, আল্লাহ সবার নেক মাকসাদকে, নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। আল্লাহুম্মা আমিন। শেষের বেলায় আমি আর বক্তব্য না গিয়ে দুই লাইন শুধু আসামি গাজাল শুনি আজকের মতন বিদায় হব। ভোলামারির অনেক ভালোবাসা থাকলো, অনেক দোয়া থাকলো আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন। কসুর পাতর পানি করে পরিলে পাবরে না এ দেহর ভর খানা এদিন না হয় দিন যাবই তু লাগিব এ মোহর দুনিয়া এরে কিয় হাই এ জীবর ভর খানায় মনরায় এ দেহর ভর খানা যেদিন আহিব আজরাইল ফেরেশতা মওতর পিওলালো মওতর পিওলালো সারি ভাইয়ে মিলি নিব কান্দে কুরি সারি ভাইয়ে মিলি নিব কান্দে কুরি হাদালি বিদালি কো ভাবিলে সুকুল বর মনোরায় এ দেহর ভর কানায় কসুর পাতর পানি করে তল বলা